আপনারা জেনেছেন নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের এক ছাত্র কোরআনকে পদদলিত করলো, পাও দিয়ে কোরআনকে পাড়ালো। বুয়েটা এক হিন্দু ছাত্র একটা মুসলিম বোনকে ধরে নিয়ে অপহরণ করে ধর্ষণ করে সেই ছবি সে ভাইরাল করে দিয়েছে। সর্বশেষ আপনারা দেখেছেন গাজীপুরের একজন ইমাম সাহেবকে মসজিদ থেকে সকালবেলা ধরে নিয়ে তাকে গুম করে পঞ্চগড়ে তাকে পাওয়া যায়, পায়ে শিকল বাঁধা, চরম নির্যাতন করে উলঙ্গ করে তাকে ফেলে রেখেছে। আমরা মাহফিল করেই যাচ্ছি, এই মাহফিল করে আবার কি বা হবে? খ্রিস্টানরা এই দেশের মুসলিমদের খ্রিস্টান বানাচ্ছে। এখন ভৈরবে বসেছিলাম, সেখানে একজন বলল যে আহলে কোরআন নামে এক ফিরকা আছে, এরা হাদিসকে অস্বীকার করে, আল্লাহর রাসূলকে লাহওয়াল হাদিস বলে উপহাস করে। আমাদের মুসলিমদের অবস্থাটা কি? কেন এই সমস্ত অবস্থাটা হচ্ছে? আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাবধান করেছেন এগুলো হবে। সাহাবায়ে কেরামদের নিয়ে একদিন এরকম বসে আছেন, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ইউশিকু আন তাদাআল উমাম, অচিরেই এমন একটি মুহূর্ত আসবে যখন কাফের মুশরিক দুনিয়ার সব কাফেরগুলো ঐক্যবদ্ধভাবে মাঠে নামবে, একজন অপরজনকে আহ্বান জানাবে। কিভাবে ঐক্যবদ্ধভাবে মুসলিমদের ধ্বংস করা যায়? আল্লাহর রাসূলের সাহাবীরা আশ্চর্য হলেন, আমরা মাত্র লক্ষাধিক সাহাবী, আমাদের ভয়ে গোটা দুনিয়ার সুপার পাওয়ার গুলো থরথর করে কাঁপে, আর তখন মুসলিমদেরকে হত্যা করার জন্য কাফেররা একে অপরকে আহ্বান করবে, এত সাহস হবে কি করে? তখন কি মুসলিমদের সংখ্যা আরো কমে যাবে? সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উত্তর দিলেন, তোমাদের সংখ্যা ঠিকই বেশি হবে, কিন্তু ওয়ালাকিন্নাকুম গুসাউন কাগুসাইস সাইল, তোমাদের অবস্থা হবে তুফানের সময় যেমন অনেক ফেনা দেখা যায়, বুদবুদ দেখা যায়, গোল গোল ফেনা হয়, লক্ষ কোটি পরিমাণে হলেও মুহূর্তের মধ্যে মেলান হয়ে যায়।